আসসালামু আলাইকুম। বৃষ্টি নামতেছে। এই বৃষ্টির দিন যদি খিচুড়ি না হয় তাহলে কি ভালো হয়? আজকে বিকেলবেলায় বলছে আজকে বৃষ্টি নামবে। কালকে বৃষ্টি হয় না, পরশু দিনকে বৃষ্টি হয় না। আজকে বলছে আজকে বৃষ্টি হবে, তো খিচুড়ি রান্না করবো আজকে। তো সেজন্য ফ্রিজ থেকে মাংস বের করে রাখছিলাম, এই জন্য গিয়ে মাংস। তো দেখি এখন বৃষ্টি নামতেছে, সেই জন্য মাংস বসানোর জন্য পেঁয়াজ পেঁয়াজ দারচিনি, এলাচ, তেজপাতা, তেল এগুলো দিয়ে বসাই দিচ্ছি। আজকে ভিডিওটা লং হবে, তো দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। যদি এই ভিডিওটা দেখার মাধ্যমে যদি কিছু শিখতে পারেন, যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা হয়তো বা দেখে আমার মতো রান্না করে খেতে পারবেন। দেখেন, আমি খিচুড়ি কিন্তু রাইস কুকারে বসে, কিন্তু আমার এই রাইস কুকারে খিচুড়িটা আমার এই যে আমার যে সদস্যরা, যে ভাইরা যারা আছে তারা এই খিচুড়িটা খুব পছন্দ করে, সেই জন্য রাইস কুকারে বসে দিচ্ছি। দেখেন খিচুড়ি রাইস কুকারে বসাইছি, এই যে দেখেন 7 জনে খাবো তো একসাথে, সেই জন্য আর কি। যখনই খিচুড়িটা হয়ে যাবে তখন আমি আপনাদেরকে আবার দেখাবো, সঙ্গেই থাকুন। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, টমেটো, কাঁচামরিচ, তারপরে হলো গোলমরিচের ফাঁকি। এই কটা জিনিস দেওয়া বাকি ছিল, এখন দিয়ে দিচ্ছি, হালকা পানি দিতেছি। এখন এই টমেটোটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই মাংসটা দিয়ে দিব। কারণ এই মশলাটা যখন কষাইতেছি, যখন মশলাটা যখন তেলটা ছেড়ে দিবে তখন কিন্তু আমার একটু রেজাল্ট এসে যাবে, তখন আমি মাংসটা দিয়ে দিব। আর মাংসটা দেওয়ার পরে আমার রুমমেট আবার আলু পছন্দ করে মাংসটাকে, আমি আলু দিয়ে দিচ্ছি কিছু, সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। দেখেন, এই দেখেন মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি এখন এই যে গোস্তটাকে দিয়ে দিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিছি, দেখছেন, দিয়ে দিছি, সঙ্গেই থাকুন। এখন লাড়াচাড়া দিয়ে চুলাটা ডিপ করে দিয়ে ঢেকে দেবো। মাংস যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি আলু দেবো, সঙ্গেই থাকুন। এই যে আমার মাংস রান্না করা শেষ, এখন বন্ধ করবে। আমি আজকে ঝোল রাখছি, আমি খিচুড়ি দিয়ে খাবো তো, সেই জন্য ঝোল রাখছি। কালারটা কেমন হয়েছে সেটা আমি বলতে পারবো না, খাইতে গেলে বোঝা যায়।